গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেলি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও। তো আজকে বুধবার, এরকম চিংড়ি মাছের মালাইকারি হবে না, চিংড়ি মাছের কালিয়া হবে। তো তার জন্য আমি কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচানো, মিহি করে কুচানো, একদম ফাইন চপিং ওই পেঁয়াজ দিয়ে আমি ওটাকে নাড়াচাড়া করছি। এদিকে আদা রসুন বাটা করে রাখা আছে, এদিকে হচ্ছে পোস্ত, কাজু বাদাম আর হচ্ছে টক দই, আর এর মধ্যে জিরে ধনে যেমন আছে। আর চিংড়ি মাছ তো কালকেই আমি রাত্রেবেলায় বেছে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এই মাথাগুলো এটা দিয়ে বড়া হবে। এই মাছের মাথা, চিংড়ি মাছের মাথাগুলো দেখতে পাচ্ছ, এই যে এগুলো বাটবো। আর এদিকে মসুর ডাল ভিজিয়ে রেখেছি, এই মসুর ডাল দিয়ে বড়া হবে। আর মেথি শাক হয়ে গেছে বেগুন দিয়ে। এই হচ্ছে আজকে ইয়ে মেনু। তো উঠেছি 6টা 10-15 হবে। উঠেই রান্না, জল কাটা, কিছু বাসন ধুয়ে নেওয়া, হ্যাঁ, কড়াই টড়াই কালকে তো জানো তো রাত্রেবেলায় হয়েছিল হচ্ছে ওটা কি যেন কী করলো, হ্যাঁ না না কিছু চলে তো ছোলাটা হয়েছিল, সেই জন্য কড়াইটা মাজতে হলো। তো সকালবেলা এতটা তাড়া থাকে, আমি ইয়ে করতেছিলাম, মানে বেশি কথা বলতে পারি না, এক হাতে ক্যামেরা নিয়ে, কারণ ওইদিকে 9টায় আমাকে রান্না কমপ্লিট করতেই হবে। তো ভাত আমার হয়ে গেছে, চলো আপাতত করতে থাকি। দেখো মশলা কষানো হয়ে গেছে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমি এই ইয়েতে আমি চিংড়ি মাছগুলো কিন্তু আগে থেকে ভাজিনি, আমি এরকম নুন হলুদ মাখানো চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছ আগে থেকে ভেজে রাখার কোনো প্রয়োজনই হয় না। আমার কাছে এখানে 1 কেজি 300 চিংড়ি মাছ আছে। কালকে 1:30টা অবধি চিংড়ি মাছ বেঁচেছি, বুঝতে পারছো? এটা কষাতে থাকবে। চিংড়ি মাছের বড়া করার জন্য দেখো নিয়ে নিয়েছি মুসুরি ডাল বেটে। এবার আমি মিক্সিং জারের মধ্যে এই চিংড়ি মাছগুলো মাথাগুলো বেটে নেব। আর পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, এগুলো আমি এইটার মধ্যে ভালো করে চপ করে নেব মিহি করে। তো আমি আগে মাথাটা বেটে নিই। এ দেখো এরকম যখন তেল রিলিজ হয়ে আসবে মোটামুটি চিংড়ি মাছ দিয়ে কষাতে, তখন এই আমি কাজু বাদাম, পোস্ত, টক দইটা দিয়ে দেবো। এই বাটারটা দিয়ে, এটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম, দেখেছো তোমরা। এবার এটা দিয়ে ভালো করে কষাবো। আমাদের চালের গুঁড়ি, বেসন, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সব দিয়ে চিংড়ি মাছের মাথাগুলো এরকম বেটে মাখিয়ে নিচে এগুলো বড়া হবে। আর এদিকে আমার কালিয়া কমপ্লিট। তো দেখো এরকমভাবে দিয়ে দিয়েছি বড়াগুলো। বাটা খেয়েছি, এরকম বড়া কোনোদিন করে খাইনি, আজকে করলাম, দেখি কেমন। এর মধ্যে মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছি, তারপরে চালের গুঁড়ি দিয়েছি, লঙ্কার গুঁড়ি, দেখা যাক। চিংড়ি মাছ
ব্রেকফাস্টের আমার সবই ভালো লাগে। দেখো ব্রেকফাস্ট ছেলের আর গুবলুর বানিয়ে নিলাম। খেজুর, আমান, এখন চিংড়ি মাছের বড়া দিয়ে অল্প দুটো ভাত নিয়ে বসে পড়েছি খেতে। বড়াগুলো দারুণ হয়েছে খেতে, আগে থেকে রোগা হয়ে গেছে। এক সপ্তাহ আবার কিছু বন্ধ বাইরে জিনিস। আজ সুগার অ্যান্ড স্পাইসের কি অফার ছিল, তাই দেখো এইসব কী সব নিয়ে এসে খাচ্ছে। ওটা কি চিজ মিজ দেখতে হচ্ছে, একটু দিয়ে ভেঙে ওই জায়গাটা। চালানোই তো মা কিন্তু টর্পেডো দিয়েছে না, টর্পেডো ফরপেডো খাবো না, না আমি আর খাবো না। ওগুলো চিজ না, ওগুলো চিজি। কি এটা শুধু ভেজ চিজ বার্গার। ভেজিটেবিল চপ পাউরুটির ভিতর ভরে খাচ্ছে। তো সেই বিট দেওয়া। দেখো কি মনে সুখে খাচ্ছে। ওরে বাবা, গালগুলো দেখো। আরেকজন চা খাচ্ছে।